দর্শক, গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর ফেসবুক স্ট্যাটাস নিয়ে তোলপাড় গোটা দেশ। তার ভাষ্য অনুযায়ী 11ই মার্চ বেলা 2:30টায় তাদের কয়েকজনকে ক্যান্টনমেন্টে ডেকে নেওয়া হয়। বৈঠকে আওয়ামী লীগকে নতুনভাবে সামনে আনা এবং আগামী নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তাব দিলে সরাসরি না করে দেন ছাত্রনেতারা। এ সময় তাদেরকে ধমক দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চলুন জেনে নেই কী ছিল সেই ধমক। আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল 58তে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। শুক্রবার দিবাগত রাত 1:45টায় ফেসবুকে দেওয়া পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদেরকে এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন। এর উত্তরে আমাদের বলা হয়, আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। আলোচনার এক পর্যায়ে বলি, যেই দল এখনো ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন? অপর পক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, ইউ পিপুল নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপেরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাট লিস্ট 40 ইয়ার্স। তোমার বয়সের থেকে বেশি, তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না। উত্তরে বলি, আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না। আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে। আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের নিতে হবে। পরে মিটিং অসমাপ্ত রেখেই আমাদের চলে আসতে হয়, বলেন হাসনাত আবদুল্লাহ। অপরদিকে আলোচিত লেখক, গবেষক ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য রাত 2:55 দেওয়া এক পোস্টে বলেন, ক্যান্টনমেন্টের মিটিংয়ে সার্জিস আর হাসনাতকে যখন ওয়াকার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রস্তাব দিল, তখন ওরা একদম ক্লিয়ার বলে দেয়, আপনি এটা করলে 5 তারিখের উল্টো ইমেজ তৈরি হবে আপনার জন্য, সারা দেশে ভিলেন হয়ে যাবেন। এর জবাবে ওয়াকার সঙ্গে সঙ্গে উত্তর দেয়, আই কেয়ার নাথিং, কে কি বলল আমার যায় আসে না। আল্লাহ হাফেজ।